যাচ্ছিলাম হচ্ছে কি রাজশাহী এক ভাইয়ের শ্বশুর বাড়ি বেড়াতে। তো আমরা সিঙ্গেল কেবিনে যাচ্ছিলাম, উপরে একটু শুলাম কিছুক্ষণ। এর মধ্যে আমার মোবাইলটা ঝাঁকিতে ঝাঁকিতে নিচে পড়ে গিয়েছিল। ট্রেনটা বেশ ছিমছাম এবং নতুন কোচ বলে মনে হচ্ছে। খুবই সুন্দর, মানে বাংলাদেশি ট্রেন অনুযায়ী খুবই অ্যাট্রাকটিভ একটা ট্রেন বলা যেতে পারে। জার্নিটা খুবই কমফোর্টেবল ছিল। পুরো একটা রুমে আমরা আর কেউ নেই, নিজেরা নিজেদের মতো করে আনন্দ ফুর্তি করে যাচ্ছিলাম। পৌঁছে গেলাম রাজশাহী, তখন ভোর 5:07। হালকা হালকা ঠান্ডা লাগছে, আর রাস্তায় তো দেখতেই পাচ্ছেন আইকনিক ল্যাম্প পোস্ট। এরকম একটা রুমে আমাকে থাকতে দেওয়া হয়েছিল। রুমটা খুবই ছিমছাম, গোছানো, সাজানো, একটা আর্টিস্টিক ভাইব দেওয়ার চেষ্টা করেছে। এটা মেবি ভাবির রুম হবে। বিকেলবেলা চলে গেলাম আমরা নিউ মার্কেট সামান্য শপিং করতে। সব নিউ মার্কেট যেমন হয়, পুরাতন বিল্ডিং। আই থিঙ্ক সবগুলাই সংস্কার এখন করা উচিত। অনেক দিন হয়ে গিয়েছে নিউ মার্কেটে। আমরা যথারীতি আবার রাত্রে বাসায় চলে গেলাম এবং রাত্রে ঘুম দিলাম। পরদিন বিকালবেলা চলে গেলাম শহরের পাশে অন্যতম নামকরা ট্যুরিস্ট প্লেস টিবাদ, পদ্মা নদীর পাড়ে। এখানে সবাই সন্ধ্যাবেলা বিকেলবেলা ঘুরতে আসে। বিউটিফুল প্লেস যা বলা চলে। নৌকা ভ্রমণে বের হলাম ট্রলারে করে এবং সিটিটাকে নদী থেকে দেখার চেষ্টা করলাম। খুবই সুদিং প্লেস। পদ্মায় ভেসে ভেসে রাজশাহীকে দেখছি। হাইটেক পার্ক দেখা যাচ্ছে রাজশাহীর। জানি না ওখানে হাইটেকের কি হয়। নৌকা ভ্রমণ শেষে আমরা একটা ঘোড়ার রাইড নিয়ে নিলাম। ঘোড়ার গাড়িতে চড়ছি। ভালোই লাগছিল, আবার খারাপও লাগছিল ঘোড়াটার জন্য। পরদিন আমি একটু একা একা বের হলাম, গেলাম সিএনবি মোড়ে। সেখানে পর্যায়ক্রমে দুটো দোকান থেকে 2 কাপ চা খেলাম। তারপর চলে গেলাম শহরের এক পাশে একটা রেস্টুরেন্টে। শহর থেকে মেবি একটু সামান্য দূরে। রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে ডাউনটাউন। খুবই সুন্দর জায়গা, ওপেন এয়ারে। সাধারণ কাঠের চেয়ার টেবিল এবং লাইট দিয়ে সুন্দর করে জায়গাটাকে সাজানোর চেষ্টা করেছে তারা। পরদিন আবার আমার এক ছোট ভাই আসলো, তাকে নিয়ে আমরা চলে আসলাম কালাই হাউসে। নাম করা এটা হচ্ছে মূলত চাঁপাইনবাবগঞ্জের রুটি, যেটা কিনা মাসকলাই দিয়ে তৈরি করা হয়। সেটা খেলাম। দেন রাত্রে ট্রেনে আমরা
ঢাকার দিকে ব্যাক করলাম। এবার আর আমরা কেবিন পাইনি, আমরা এসেছি এসি চেয়ারে। জার্নি ছিল মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। সো আমরা পৌঁছে গেলাম বিমানবন্দর স্টেশন। আমরা প্রায় 5টা নাগাদ পৌঁছে গেলাম। ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো নতুন ভিডিওতে।